স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আর এই ইস্যুতে উত্তাল সংসদ। সংসদের দুই কক্ষেই বিরোধী সাংসদদের তুমুল হই হট্টগোল। ভেলে নেমে বিক্ষোভ, মুলতবি হয়ে যায় লোকসভা রাজ্যসভা। সংসদের বাইরেও বিক্ষোভে বিরোধীরা। দুই কক্ষেই বিরোধী সাংসদদের তুমুল হই হট্টগোল। কথা বলবো, মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, আজকে লোকসভায় এই আলোচনা হওয়ার কথা ছিল অপারেশন সিঁদুর নিয়ে, কিন্তু তার আগেই বিরোধীরা তারা এসআইআর ইস্যুতে তাদের বিক্ষোভ দেখান। একেবারে অধিবেশন শুরুর আগে বক্তব্যের বাইরের সমস্ত বিরোধী দল একত্রিত হয়ে তারা বিক্ষোভ দেখান এবং তারপর অধিবেশনে একেবারে দুই কক্ষের ভেতরে গিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে ভেলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা এবং তার জন্য দফায় দফায় মুলতবি করে দেওয়া হয় অধিবেশন। স্পিকার ওম বিড়লা তিনি যথেষ্ট অসন্তুষ্ট হন এবং বারবার করে বিরোধীদেরকে তার বক্তব্য যে এভাবে যদি অধিবেশন চালাতে হয় তাহলে সিঁদুর ইস্যুতে আলোচনা করতে হবে, অন্যথায় অন্য কোনো ইস্যুতে আলোচনা করা যাবে না। অন্যদিকে বিরোধীরাও অপারেশন সিঁদুরের সঙ্গে সঙ্গে এসআইআর নিয়েও আলোচনা হোক সেই দাবিতে তারা অনড় থাকেন এবং সেই জন্য দফায় দফায় কিন্তু মুলতবি করতে হয়েছে অধিবেশন। বেলা 2টো পর্যন্ত এখন ফের অধিবেশন মুলতবি রয়েছে। এবার দেখা যে 2টোর পরে অধিবেশন শুরু হলে বিরোধীদের তরফ থেকে কি পদক্ষেপ করা হয় এবং শাসক দলও বা আলোচনার জন্য রাজি হয় কিনা। सदस्यों का समय होता है, आप प्रश्नकाल नहीं करना चाहते, आखिर क्यों प्रश्नकाल स्थगित करा रहे हो आप? क्यों सदन के अंदर नारेबाजी, तख्तियां, पर्चा फेंक रहे हो? ये सदन के अंदर मर्यादा आपकी? देश देखना चाहता है कि आप नियोजित तरीके से सदन को बाधित करते हैं, संसद की मर्यादाओं को गिराते हैं, आप चर्चा नहीं करना चाहते, आप मुद्दों पर विषय नहीं रखना चाहते, प्रश्नकाल पर माननीय सदस्यों को बोलने नहीं देते। आपने प्रश्नकाल को नियोजित तरीके से बाधा पहुंचाई, तख्तियां लहराई, पर्चे फेंके, नारेबाजी करी। सदन की कार्रवाई आज 12 बजे तक के लिए स्थगित की जाती है। ऑल पार्टी का ये मतदा की ऑपरेशन सिंदूर का चर्चा आज 12:15 पे शुरू होना था। उससे 10 मिनट पहले अपोजिशन पार्टी एक नया मुद्दा लेके आते हैं कि सरकार ऑपरेशन सिंदूर चर्चा से पहले एक लाइन ऑफ कमिटमेंट दे दो कि इसके बाद एसआईआर मुद्दे पर चर्चा होगी। पार्लियामेंट ऐसे नहीं चलता है। ये कांग्रेस पार्टी और अपोजिशन पार्टी ऑपरेशन सिंदूर चर्चा से भागने के लिए अब रास्ता ढूंढ रहे हैं। ये तो ठीक नहीं है, अब ये धोखा है। অপারেশন সিঁদুর পায়েলগাঁও ইস্যুর পরে একটা প্রতিশ্রুতি দিন যে এরপরই এসআইআরটা ডিসকাশন হবে। আপনি কিছু সেটা বলতে কি লাগছে? এসআইআর তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। এসআইআর এর জন্য সবাইকার ভোটের নাম কেটে যাচ্ছে। এটা তো হয় নাকি? ইলিগাল ভাবে সমস্ত নাম কেটে যাচ্ছে। এসআইআর ডিসকাশন আগে ছিল ভোটার সরকার ঠিক করবে, এখন সরকার বলছে আমি ভোটার ঠিক করবো, আমাকে ভোট দেবে তার ভোটার ঠিক করবো। देश जानना चाहता है कि आप प्रश्नकाल क्यों नहीं चलाना चाहते। 10 महत्वपूर्ण का समय होता है, आप प्रश्नकाल नहीं करना चाहते, आखिर क्यों प्रश्नकाल स्थगित करा रहे हो आप? क्यों सदन के अंदर नारेबाजी? माननीय सदस्य, ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই, বেছে বেছে ভোটারের নাম বাদ। বিহারের এসআইআর ঘিরে হাজারো বিতর্ক। নির্বাচন কমিশন যদি কোনো অভিযোগই মানতে নারাজ। বিধানসভা ভোটের আগে ভোটার তালিকার এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে বিহারে, জানিয়ে উত্তাল রাজনীতি। কিন্তু ভোটের আগে ভোটার তালিকা সংশোধন তো হয়েই থাকে, তাহলে এই এসআইআর নিয়ে এত হইচই কেন? কারণ অনেকের দাবি বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ, যারা 1987 থেকে 2004 মধ্যে জন্মেছেন তাদের মা বাবার মধ্যে কোনো একজনের জন্ম তারিখ ও ভারতে জন্মের প্রমাণ দিতে হবে। 2004-এর 2রা ডিসেম্বরের পরে জন্ম হলে মা বাবা দুজনেরই জন্ম তারিখ এবং জন্মস্থানের শংসাপত্র দিতে হবে। বিহারে 11টি নথির তালিকা দিয়েছে কমিশন, যার মধ্যে অন্যতম জন্মের শংসাপত্র, পাসপোর্ট, স্কুল বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শংসাপত্র, স্থায়ী বাসস্থানের প্রমাণ, এসসি বা এসটি সার্টিফিকেট, জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসিতে নাম, কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মী হলে সেই পরিচয়পত্র, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার,
জমি বা বাড়ির দলিল, আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড কোনোটিকেই নথি হিসেবে গ্রহণ করেনি নির্বাচন কমিশন। জানিয়ে কমিশনকে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়, কিন্তু শীর্ষ আদালতের প্রস্তাব খারিজ করে দিয়ে কমিশন জানিয়ে দেয়, আধার কার্ড, রেশন কার্ড হোক বা ভোটার কার্ড, কোনো একটি কার্ডের উপর ভিত্তি করে ভোটার তালিকায় নাম তুলে দেওয়া সম্ভব নয়। সুপ্রিম কোর্টে মামলা চলছে, তারই মধ্যে এসআইআর এর প্রথম দফার কাজ শেষ হয়েছে। 1 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ। বাদ যেতে পারে 65 লক্ষ ভোটারের নাম। কমিশনের দাবি, এদের কেউ মৃত, কেউ আবার পাকাপাকিভাবে অন্য কোথাও চলে গিয়েছেন, অনেকের নাকি বাড়ি গিয়ে খোঁজ মেলেনি। বিজেপি বিরোধীরা যদিও কমিশনের যুক্তি মানতে নারাজ, তাদের দাবি বেছে বেছে ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। বিতর্ক চলছে, সেই সঙ্গে বাড়ছে রাজনীতির উত্তাপ। নিউজ 18 বাংলা। বিহারের ভোটার তালিকায় কুকুরের নাম, ভোটারদের নাম বাদ দিয়ে তালিকায় কুকুরের নাম, সেই তালিকা আপনাদের সামনে রাখছি। ডগ বাবু, কুকুরের নাম বিহারের ভোটার তালিকায়। নির্বাচন কমিশনকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের নাম করে বাঙালিদের উপর অত্যাচারের ষড়যন্ত্র। একটা দলকে সুবিধা পাইয়ে দিচ্ছে কমিশন, তো অভিষেকে যারা এসআইআর এর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে, যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে, এবং সেই কার্ডে লেখা রয়েছে তার পিতার নাম কি, কুত্তাবাবু। এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর এর ক্ষেত্রে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন গ্রহণ করছে। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে, যাতে নির্বাচনের সময় নির্বাচন কমিশন একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তল্পিবাহক হিসেবে কাজ করেছিল। এটা লজ্জা। এবং যত দিন গেছে বিজেপির তত চাটুকারিতা, কৃতদাসত্ব এরা করে চলেছে। যে ভোটার তালিকা আপনারা দেখছেন, সেখানে ডগ বাবু ক্যান্ডিডেটের নাম, তার বাবার নাম কুত্তা বাবু লেখা রয়েছে, মায়ের নাম লেখা রয়েছে কুটিয়া দেবী। বিহার সরকার আপনাদেরকে হাইলাইট করে দেখাচ্ছে, গভর্নমেন্ট অফ বিহার তাদের ভোটার তালিকা, এবং তা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে আটক বাঙালি পরিচারিকা, বাংলাদেশি সন্দেহে আটক শান্তিপুরের মহিলা। শান্তিপুরের ঘরামি পাড়া শাকিলা বিবিকে আটক। শান্তিপুর থানায় অভিযোগ মহিলার শাশুড়ি। কথা বলবো, রঞ্জিত প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। দিল্লিতে আটক বাঙালি পরিচারিকা, বাংলাদেশি সন্দেহে আটক শান্তিপুরের মহিলা। কথা বলবো, রঞ্জিত রয়েছেন সঙ্গে। রঞ্জিত, কি ঘটেছে এক্স্যাক্টলি? দেখো, শাকিলা বিবি তার স্বামীর সাথে কয়েক মাস আগে দিল্লিতে কাজে গিয়েছেন এবং সেখানে শাকিলা বিবি পরিচারিকার কাজ করতেন এবং তার স্বামী অন্য দিনমজুরের কাজ করতেন। কিন্তু গত কয়েকদিন আগে, 15 থেকে 16 দিন আগে, দিল্লি পুলিশ তাকে আটক করে নিয়ে যায় এবং শুধু আটক করে তাকে বাংলাদেশি আখ্যা দেয়, এমনটাই দাবি তার শাশুড়ির, যে তাকে সেখানে আটক করা হয়েছে, তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। তো সেখান থেকে জানানো হয়েছে ভারতীয় নথিপত্র যে স্থানীয় থানা থেকে পাঠানো হয়, সেই ক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়া হবে। এবং এই বৃদ্ধা শাশুড়ি তিনি আজ শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছেন সমস্ত নথিপত্র নিয়ে, এবং তিনি চাইছেন দ্রুততার সাথে তার যে বৌমাকে যাতে ছেড়ে দেওয়া হয় সে ব্যবস্থা করতে দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে বৌমাকে গ্রেফতারের খবর পেতে কিন্তু তার ছেলে সেখান থেকে পালিয়ে যায় বলে এমনটাই দাবি করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত সমস্ত নথি জমা করা হয়েছে শান্তিপুর থানা, এবং ইতিমধ্যে পুলিশের তৎপরতা শুরু হয়েছে। দিল্লিতে যে আটক মহিলা, তাকে ছাড়াতে কিন্তু পরিবারের পক্ষ থেকে যথেষ্ট তৎপর হয়েছে। বেশ, বাংলাদেশি সন্দেহে আটক শান্তিপুরের মহিলা। কিছুদিন আগে স্বামীর সঙ্গে দিল্লিতে কাজ করতে যান তিনি। শান্তিপুরের ঘরামি পাড়া শাকিলা বিবিকে আটক করে রাখা হয়েছে। বাংলাদেশি সন্দেহে আটক শান্তিপুরের মহিলা।